বন্ধুরা, আজকে আমি সিমের দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেমন বানানো খুবই সহজ আর খেতেও খুবই ভালো হয়। তার জন্য আমি এখানে কিছুটা সিম নিয়েছি আর এই দুই দিকের আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি। এরপরে কড়াতে প্রথমে তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে আর কয়েকটা বিউলির ডালের বড়ি লাল লাল করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো সিমের টুকরোগুলো। সিমটা এবারে লাল লাল করে ভেজে নেব। এবার সিমটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে নিয়ে নেব একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, কয়েকটা গোলমরিচের দানা, আর নিয়ে নেব একটু পোস্ত, অল্প একটু গোটা জিরে। প্রথমে জল ছাড়া মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সিমগুলো আর বেশি লাল করে ভাজবো না, এইরকম রাখবো। এবার তুলে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, এরকম রাখলেই হবে। অল্প একটু তেল দিয়ে দেব। এবার ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। টমেটোটা খুব ভালো এরকম নরম হয়ে গেলে দিয়ে দেবো শিম। শিমটাও খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে, আর মেশাতে মেশাতে মশলাটা দিয়ে দেবো। বাজারে সিম থাকতে থাকতে সিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। দেখতে কত সুন্দর লাগছে। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো মেশানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব। মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা কম করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে সিমটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। সিমটা ভালো করে নাড়াচাড়া করে নেব। সিমটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে চিনি একটু। চিনিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো বড়ি। বড়িটা এরকম আমি আগে থেকে ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম। বড়িটা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর এই রেসিপিটা যা দারুণ হয়েছিল, আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপিতে।